আজকে কদমতলী থানার একটি আলোচিত ডাবল মার্ডার হত্যাকাণ্ড সংঘটিত হয়। মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ সিরাজ মোল্লা কদমতলী থানাধীন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এবং ইয়াসমিন আলম হচ্ছে একজন মহিলা, তার বয়স 26 বছর, এবং তার কন্যা ইয়ামিন আলম, তার বয়স 4 বছর। এদেরকে তারা ফাঁসি দিয়ে হত্যা করে। আজকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের 164 ধারার জবানবন্দি পর্যালোচনা করে এবং 15 জন সাক্ষী নিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ মিরাজ মোল্লা এদেরকে আজকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আমরা রাষ্ট্রপক্ষে নিঃসন্দিগ্ধভাবে মামলাটি প্রমাণ করেছি। ঘটনাটি হচ্ছে 7/5/2010 তারিখে কদমতলী থানাধীন একটি ঘটনা। আপনাদের আজকে ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আপনাদেরকে একটা জিনিস জনগণকে ইনফরমেশন দিতে হবে যে আমাদের সময় বিভিন্ন কোর্ট থেকে বিভিন্নভাবে বিভিন্ন মামলা বদলি হয়। অনেক সময় বিচারকরাও বদলি হয়, অনেক সময় পুলিশকে সাক্ষ্য হিসেবে আমাদের আদালতে আনতে সময়ক্ষেপণ হয়। তারা হয়তো বিভিন্ন ডিউটির কারণে আদালতে আসতে পারে না। এই সময়ের প্রতিবন্ধকতার কারণে মামলার একটু দীর্ঘসূত্রতা হয়েছে। তবে বর্তমান দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত উনি দায়িত্ব নেওয়ার পরে দ্রুততম সময়ে মামলাটি নিষ্পত্তি করেছেন এবং আমরা রাষ্ট্রপক্ষে মামলাটি প্রমাণ করেছি। বাদীপক্ষে এবং রাষ্ট্রপক্ষে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি এবং এই রায়ের মাধ্যমে জনগণ ন্যায় বিচার পেল, ন্যায় বিচার নিশ্চিত হলো।